আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক বাহেলা মসজিদ দেখতে, ভাই ব্রাদার সহ। সিরাজগঞ্জে একটা ব্যাপার খুবই লক্ষণীয়। আপনি গ্রামের পথ দিয়ে যেতে যেতে প্রায় সমস্ত এলাকায় দেখবেন রাস্তার দুই ধারে সারি সারি কাঁঠাল গাছ আর গাছ ভর্তি কাঁঠাল। আমি নিশ্চিত করে বলতে পারি এমন দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। আমি সিরাজগঞ্জে প্রথম এসেছি বিধায় আমাকে আরও বেশি মুগ্ধ করেছে। আর তার সাথে সাথে বোনাস হিসেবে যুক্ত হয়েছে কিছু দূর পর পর রাস্তার পাশে গড়ে ওঠা ছোট বড় তাঁত শিল্প। আর তাঁত মেশিনের বিরামহীন ঘটর ঘটর শব্দের সাথে শ্রমিকদের কাপড় বুনানোর দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এমন তাঁত মেশিনের ঘটঘটানি আর রাস্তার পর রাস্তা জুড়ে আম কাঁঠালের রাজত্ব এবং দিগন্ত জোড়া মাঠ ভর্তি প্রায় পেকে আসা সোনালি ধানের শীষ দেখতে দেখতে আমরা চলে আসি মুকুন্দগাতি বাজারে। মুকুন্দগাতি বাজার বেশ বড়সড় একটি বাজার, আর মাত্র একদিন বাদে ঈদুল আজহা, তাই ক্রেতা বিক্রেতায় সরগরম বাজার। এই এলাকায় আমি একটা নতুন জিনিস দেখেছি, এখানে কোনো রিক্সা নেই, সবাই ভ্যানের উপরে সিট বসিয়ে 6 জন করে যাত্রী পরিবহন করে। এই বাজার পেরোলেই দেখা মিলবে বাহেলা খাতুন মসজিদের। সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণ পূর্বে বেলকুচি পৌরসভায় মসজিদটির অবস্থান। এই রাস্তার দক্ষিণ দিকটি চলে গেছে এনায়েতপুর থানার দিকে এবং উত্তর দিক চলে গেছে সিরাজগঞ্জ শহরের দিকে। এই চমৎকার মসজিদটি আমি আপনাদের এখন ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন আল আমান বাহেরা খাতুন জামে মসজিদ, যেন সৌন্দর্য, শান্তি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনস্থল। মসজিদে প্রবেশের পূর্বেই আপনাদের মসজিদ আঙিনার প্রাকৃতিক সৌন্দর্য ঘুরিয়ে দেখাবো। মসজিদের চারপাশ জুড়ে রয়েছে নানান প্রজাতির রঙিন ফুলের সমারোহ, যা পুরো পরিবেশকে করে তুলেছে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত। ফুলের বাগানের মাঝখানে বিস্তৃত সবুজ ঘাসের কার্পেট যেন প্রকৃতির নিজ হাতে বিছিয়ে দেওয়া এক নরম চাদর। এখন আমি মসজিদের মেইন গেট ধরে হেঁটে হেঁটে মসজিদের মূল প্রবেশদ্বারের দিকে যাচ্ছি। 2016 সালে মুকুন্দগাতি গ্রামের শিল্পপতি মোহাম্মদ আলী সরকার 2.5 বিঘা জমির উপর তার ছেলে আল আমান ও মা বাহেলা খাতুনের নামে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করে এবং 2021 সালে এই মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের সামনের এই সুউচ্চ দুটি সিঁড়ি, নান্দনিক প্রবেশ পথ ও প্রধান ফটক যে কারো দৃষ্টিকার। মসজিদের ঠিক উপরেই ছাই রং দিয়ে লেখা আল্লাহু আকবার এবং মধ্যখানের দেয়ালে রয়েছে ধূসর বাদামি রঙের মার্বেল পাথর জড়ানো। এছাড়াও উত্তর এবং দক্ষিণ দিকের দেয়ালেও রয়েছে চোখ জুড়ানো কারুকাজ। মূল প্রবেশ পথ ধরে আমরা হেঁটে হেঁটে মসজিদে প্রবেশ করার জন্য সামনের দিকে যাচ্ছি। মসজিদে প্রবেশপথের 2 সিঁড়ির পাশে কাঁচে ঘেরা অটো ফিল্টার করা পানি দিয়ে আছে অজুর ব্যবস্থা। এই রকম একই ধরনের আরও একটি অটো ফিল্টার অপর সিঁড়ির পাশে রয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন আমি দাঁড়িয়েছি মসজিদের বারান্দায়। মসজিদের বারান্দার সৌন্দর্য আপনাদের আগে দেখাবো। মসজিদের প্রত্যেকটি দরজাই এই রকম কাঠের কারুকাজ দিয়ে দরজাগুলোকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে, আর দেয়ালগুলো ইতালি এবং ভারত থেকে আনা উন্নত মানের মার্বেল পাথর দিয়ে আচ্ছাদিত করা হয়েছে। এবার আমি এই সামনের দরজাটি দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে ভিতরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। ভিতরে প্রবেশ করেই চোখে পড়ল পরপর সাজানো সুউচ্চ বিশাল জানালা এবং প্রত্যেকটি জানালা কাঠ দিয়ে তৈরি নান্দনিক নকশা দিয়ে সাজানো হয়েছে। মসজিদের ভিতরের চারদিকটা আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মসজিদের খাদেম সাহেব তালা খুলে আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়ে চলে গেলেন। খুব সদালাপী মানুষ। ভ্রমণ সঙ্গী হিসাবে এখানে আরও 4 জন ছোট ভাই আমার সঙ্গে এসেছে, অর্ক, অর্ণব, দীপ্র এবং দিহান। এখন দেখতে পাচ্ছেন মসজিদের মেম্বরের নকশা। সাদা রঙের মেম্বরকে লাল ভেলভেট দিয়ে সাজানো হয়েছে, যেটা একটা পবিত্রতার নিদর্শন।
দেখুন, মসজিদটিকে আকর্ষণীয় করতে মেম্বরের দেয়াল নানান রঙের মার্বেল পাথর এবং কাঠের কারুকাজ দিয়ে সাজিয়েছেন। এখন দেখছেন মসজিদের ঠিক মধ্যখানে অবস্থিত বিশাল গম্বুজের চারপাশের দেয়াল। দেখুন কি চমৎকার করে সাজিয়েছে। গম্বুজের ঠিক মধ্যখানে লাগিয়েছে চায়না থেকে আনা বিশাল এক ঝাড়বাতি। রাতের বেলা এই ঝাড়বাতি সমগ্র মসজিদকে রঙিন আলোয় আলোকিত করে তোলে। মসজিদের চারপাশের অসংখ্য পিলারগুলো সাদা মার্বেল পাথর দিয়ে জড়ানো হয়েছে। এখন আমরা মসজিদের নিচতলা থেকে বের হয়ে দোতলায় যাচ্ছি। এমন সৌন্দর্যঘেরা পরিবেশ মনে করিয়ে দিবে আধ্যাত্মিক শান্তির কথা। আমরা সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সাথে সাথেই কেউ একজন ভিতর থেকে দরজা খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। আসলে 3 তলা বিশিষ্ট এই মসজিদের প্রত্যেকটা ফ্লোরকেই একই নকশায় সাজানো হয়েছে। এই মসজিদে 7,000 মুসল্লি একই সাথে নামাজ আদায় করতে পারেন। দেখুন, মসজিদটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন দিনের বেলায় মসজিদে বৈদ্যুতিক আলোর কোনো প্রয়োজন হয় না, কারণ মসজিদের প্রত্যেকটি তলায় রয়েছে অসংখ্য সুউচ্চ জানালা এবং সেই জানালা থেকে পর্যাপ্ত আলো এবং বাতাস মসজিদে প্রবেশ করে। দেখতে দেখতে মুয়াজ্জিম সাহেব সুমধুর কণ্ঠে জোহর নামাজের আজান দেয়া শুরু করলেন। দেখুন, এটা হচ্ছে মসজিদের একেবারেই সামনের অংশ এবং কত বিশাল সুউচ্চ জানালা। এই কারণেই মসজিদের ভিতরে আলো বাতাসের অভাব হয় না। দেখুন, মসজিদের গম্বুজেরও চারপাশে চমৎকার নকশা করে জানালা বানিয়েছে। এই মসজিদের সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে এই মসজিদে কোনো এসির ব্যবস্থা নাই। ভর দুপুরে অত্যন্ত গরম আবহাওয়ার মধ্যেও আমরা মসজিদে প্রবেশ করে আমাদের শরীরে একটা হিমশীতল ঠান্ডা অনুভব করেছি, যার একমাত্র কারণ হচ্ছে সমস্ত মসজিদের দেয়াল জুড়ে রয়েছে অসংখ্য সুউচ্চ জানালা এবং এই জানালা থেকে পর্যাপ্ত বাতাস এবং আলো মসজিদের ভিতর প্রবেশ করে। আধুনিক স্থাপত্যের এক চমৎকার বাস্তবায়ন। ভিতরের সৌন্দর্য দেখে আমরা মসজিদ থেকে এখন বের হব। দ্বিতীয় তলার সিঁড়ির উপর থেকে মসজিদ প্রাঙ্গণটি দেখতে আরও আকর্ষণীয় লাগে। মসজিদ প্রাঙ্গণের চারপাশ জুড়ে সবুজ ঘাস এবং নানান রঙের ফুল দেখতে সত্যিই বেশ মোহনীয়। প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে শৌচাগার এবং অজুখানা এবং দক্ষিণ প্রান্তে রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়। এখন আপনারা দেখছেন মসজিদের উত্তর দিকের বাহিরের অংশ। বাহিরের উত্তর এবং দক্ষিণ দুই পাশেই 11 তলার সমান 110 ফুট উচ্চতার মিনার থেকে আজানের ধ্বনি ছড়িয়ে পড়ে চারদিকে। মসজিদের ঠিক মধ্যখানে রয়েছে ছাই রঙের বিশাল আকৃতির মনোরম একটি গম্বুজ। বহু দূর থেকেই এই গম্বুজ এবং মিনার দুটি মানুষের নজর কাড়ে। এখন আমরা এসেছি মসজিদটির দক্ষিণ দিকে। দেখুন কি চমৎকার প্রাকৃতিক আবহ তৈরি করা হয়েছে মসজিদের চারপাশটা জুড়ে, যা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে বহুগুণে। এ কারণেই আল আমান বাহেলা খাতুন মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং একটি প্রাকৃতিক সৌন্দর্য ও ইসলামী স্থাপত্যকলার এক অনন্য নিদর্শনে পরিণত হয়েছে, যা যে কোনো দর্শনার্থীর হৃদয়ে গভীর প্রশান্তি ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে। এখন আপনারা দেখছেন মসজিদের আঙিনায় স্থাপিত চমৎকার অজুখানা এবং শৌচাগার। দেখুন, এই মসজিদের শৌচাগারটাও অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। অজুখানা থেকে বের হয়ে আমরা মসজিদ আঙিনার দক্ষিণ দিকে 10 তলা বিশিষ্ট একটি ভবনে আসছি। এই ভবনটি মূলত বাহেলা খাতুন চক্ষু ও শিশু হাসপাতাল। এখানে রোগীরা বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ সংগ্রহ করতে পারেন।
যদিও এই হাসপাতাল এবং নয়নাভিরাম মসজিদের উদ্যোক্তা জনাব মোহাম্মদ আলী সরকার কাজ সমাপ্ত হওয়ার আগেই ইন্তেকাল করেছেন এবং তার পরিবারের সদস্যরা বাকি কাজ সমাপ্ত করেছেন। মহান আল্লাহ তাআলা তার এই ভালো কাজের প্রতিদান দান করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।